গাজায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে বলেছে, এটি বিশ্বের দীর্ঘতম অমীমাংসিত শরণার্থী সংকট হিসাবে রয়ে গেছে। 1947 সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসটি ওই বছর 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজলিউশন 181-র মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবে ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানানো হয়। 2022 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বিরোধ শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত গাজায় প্রায় 40,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।